হ্যাপি চিলড্রেন্স ডে। সমস্ত শিশুদের শিশু দিবসে শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলো, আমাদের বাড়িতেও একটা আছে, তাকে খুশি করার জন্য কি বানানো যায় দেখতে থাকো। তো আমি এখানে ময়দা মেখে নিচ্ছি, ডোগুলো তৈরি। তো আমি না সব সময় চেষ্টা করি ওকে কিছু ভালো করে খাওয়ানোর জন্য, তাই এটাও চেষ্টা করছি। ও আজকের একটু ভালো কিছু খেতে চেয়েছে, বাইরে খেতে চেয়েছিল। আমি বললাম, বাবু আমি বাড়িতে তোমার জন্য কিছু বানাবো। তো সবজি খেতে চায় না, তাই জন্য দেখো আমি অনেকটা সবজি ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। আর এটা হেলদিও। আর এই দেখো, সবজিও রেডি, আর এইদিকে আমার চাউমিনটাও একটু মশলা দিয়ে নেড়ে নিয়েছি। আর এইদিকে আমি ক্যামেরাটা সেট করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করতে হবে ভিডিওটি। তো দেখো, আমি ডোগুলো নিয়ে অল্প ময়দার গুঁড়ি দিয়ে ভালো করে বেলে নেব। আর বেলাটা দেখো কীরকম হবে বন্ধুরা, একদম পাতলা। দেখতে পাচ্ছ কীরকম পাতলা? যতটা পারবে পাতলা করবে। আমি তো এইভাবেই করেছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর শেয়ার আর কমেন্ট করে যাবে। প্রত্যেক মাই চায় তার শিশুদেরকে একটি কিছু ভালো খাবার করে দেওয়ার জন্য। তো সেই চেষ্টা আমিও করছি, যেহেতু ও কোনো সবজি খেতে চায় না। তোমরাও এরকম বানিয়ে খাওয়াতে পারো, তোমাদের শিশুদের মুখে হাসি ফোটাতে পারো। তো দেখো, আমি অনেক ভরে ভরে সবজি দিয়ে দিচ্ছি, যেটা কিনা ও খুব ভালোবেসে খাবে। আর ওপর থেকে পেঁয়াজ দিয়ে দেবো, যেহেতু ও খুব ঝাল খেতে পছন্দ করে, স্পাইসি খাবার। তাই জন্য তোমরা আবার দিও না, তোমাদের বাচ্চারা যেরকম পছন্দ করে টক মিষ্টি ঝাল, সেভাবেই করো। দেখো, কথা বলতে বলতে গোলমরিচটা একটু বেশিই পড়ে গেছে, কোনো ব্যাপার না। ও যেহেতু ঝাল একটু বেশিই খেতে ভালোবাসে, তো কোনো প্রবলেম হবে না। তো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি চিলি সস, আর দিয়ে দেবো টমেটো কেচাপ। এইটা দিয়ে এবারে ভালো করে ফোল্ড করে নেব। তো এর মধ্যে তোমরা চিকেনও দিতে পারো, আমি এটা ভেজই বানালাম। যেহেতু অনেকে চিকেন খায় না, তারা ভেজ বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারে। বাচ্চাদের বন্ধুরা এলো বা স্কুলে নিয়ে গেল টিফিনে, এইরকম একটা বানিয়ে দিতেই পারো তোমরা, খুব ভালোবেসে খাবে। তো এটা একটু বেশ মোটা মতনও হয়েছে, আর ঠিক হয়েছে। খেলে একটা খেলেই যথেষ্ট, পেট ভরে যাবে। তোমাদের কি মনে হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। এই দেখো হয়ে গেছে। তো চলো নেক্সট একে একে সবগুলো বেলে নেব, আর একই পদ্ধতিতে করে নেব। আর ভোরে ভোরে কিন্তু সবজি দিয়ে দেব। সবজিটা খাওয়া খুবই ভালো বাচ্চাদের। তো চিলড্রেন্স ডেতে ও গেছে স্কুলে, তো সকালে সেরকম কিছু খেয়ে যায়নি। তো মা বলেছে আমাকে, মা ভালো কিছু খাওয়াতে হবে। তো বাইরে যেহেতু সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে, বাড়িতেই চেষ্টা করি। তো বন্ধুরা, টুম্পাস কিচেন অ্যান্ড ভ্লগের ভিডিও আপনাদের কেমন লাগে সেটা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। তো দেখো, কথা বলতে বলতে আমার সবগুলো বেলাও হয়ে গেছে, গুঁড়ে নেওয়াও হয়ে গিয়েছে। এইবারে লাস্ট করে নেব, নিয়ে এবারে আমি ভাজতে চলে যাব। ভাজাটা কিন্তু একদম সিমে করতে হবে, তাতে কিন্তু ক্রাঞ্চিটা হবে আর খুবই খাস্তা, খেতে ভালো লাগবে। তো চলো, সব টোটাল করে নিচ্ছি একে একে। করে নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভাজতে যাব যখন। আর আজকের মজাদার হবে কেন ভিডিওটায়, বাচ্চাটা আসলেই ঘরে ওর সাথে আমি একটা প্র্যাঙ্ক করব। ওনা রুটি আলু ভাজা একদম খেতে পছন্দ করে না, যেটা কিনা খুব হেলদি। আগে খেতো ছোটোবেলায়, এখন যত বড় হচ্ছে দিনে দিনে খাচ্ছে না। আমি সব সময় না ওর সাথে বন্ধুর মতন মিশতে চাই। নিশ্চয়ই তোমরা পারো, তোমরাও মিশতে চাও নিজেদের সন্তানদের সাথে। তো দেখো, আমার তো হয়ে গিয়েছে, আমি তেলটা গরম করতে বসিয়েছি, সবগুলো তুলে নিলাম। চলো, এই দেখো একে একে আলাদা করে নিলাম। আর এই আমি লোহার কড়াইতে করছি, তাতে তেলটাও খুব কম লাগে, বেশি লাগে না। তোমরা বুঝতেই পারছো কতটা তেল লাগবে। আর ভিডিও করি আমি, তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। তোমাদের আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুবই ভালো লাগবে, তোমরা এইভাবে পাশে থাকবে আশা করি আগামী দিনেও। তো চলো, তেলটা আমি খুবই কম দিয়েছি, আর এরকম আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেবো, আর সিমে ভেজে নেব, যাতে ক্রাঞ্চিটা খুব ভালো হবে।
আজকে আমার ছেলে আশা করি তো খুব খুশি হবে। তো তোমরা খুশি হলে কি না সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু আজকে শিশু দিবস, তাই জন্য তো এত কথায় কথা ইন্ট্রোটা দিতে ভুলেই গেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি বন্ধুরা। দেখো, দেখতেই পাচ্ছ ভাজাটা কীরকম সুন্দর হয়েছে, মচমচে, একদম সিমে ভাজা হয়েছে। কালারটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন তুলে নেবে। তোমরা চাইলে এর মধ্যে ডিমও দিতে পারো, আমি তো কিছুই দিইনি, ভেজ বানিয়েছি। যেহেতু দুপুরবেলায় আরও অনেক কিছু খাবে, তো চলো প্লেটিংটা করে নিই। এইটিকে এবারে আমি এর মধ্যে আরও দুটো ছেড়ে দেবো কড়াতে, দিয়ে এবারে প্লেটিং করে নেব। ও এক্ষুনি চলে আসবে, আর আসলেই কিন্তু বলবে মা খেতে দাও। তো দেখো এইভাবে কেটে নিলাম মাঝখান থেকে দু অর্ধেক করে। বাহ, ভেতরটা খুবই সুন্দর হয়েছে। আওয়াজটা শুনে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কীরকম সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছে। তোমরা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো। তো চলো, প্লেটিং আমার হয়ে গেছে। এক্ষুনি ফোন করেছে মা, আমি চলে আসছি, তুমি খাবার রেডি করেছো কি না। আমার প্লেটিংটা কেমন হয়েছে সেটা কিন্তু একটি কমেন্ট করে অবশ্যই জানো। আর এই পাতাটা তো দারুণ হয়েছে, কি কিন্তু জানিও কিন্তু একটা কমেন্ট করে। চলো তৈরি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই রকম যদি ডিশ হয় বাচ্চারা খুশি তো হবেই। আর আমার বাচ্চা জানি না, চলো একটা প্র্যাঙ্ক করা যায় ওর সাথে। কি খাবো? খেতে দাও না, আমি তো তোমার জন্য আজকে বাইরে কিছু খেতেও পারলাম না। বানিয়েছি তো, বস না, দিচ্ছি। কি খাবি বল তো, এখন কি আর খাবি বল? রুটি আলু ভাজাই খাওয়া না বাবু, তুমি দিয়ে দেখো। খাওয়া না প্লিজ রুটি আলু ভাজা। তুমি দিয়ে দেখো রুটি আলু ভাজা। খাবি না? এত কষ্ট করে মা বানিয়েছে, খাবে না? ক্ষমা করে দে, রুটি আলু ভাজা খাই আমি না। খাচ্ছি। বলেছি তো রুটি আলু ভাজা, রুটি আলু ভাজাই খাবি। ধর ঢাকা খোল, খেয়ে নে। হ্যাঁ ঠিক আছে তো। কিরে বল, কেমন হলো সারপ্রাইজ? খুব তো মুখ করছিলিস, খেয়ে বল কেমন লাগছে। বল তো। বউ করে খাচ্ছে, হেভি লাগলো। হ্যাপি চিলড্রেন্স ডে। থ্যাংক ইউ। তুমি হ্যাপি তো? হুম। দেখো ডিজাইনটা কেমন হয়েছে, আর এর ভেতরে কি আছে দেখেছো? কেমন? এই স্প্রিং রোল বলে এটা, পাঁঠু। হুম। আমি একটা খেতে পারি? এই নেব, এই ডিপ করব, রসালো জুসি। ছেলে তো হ্যাপি হয়ে গেছে, চলো একটু আমি খেয়ে দেখি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ বুবু। তুমি হ্যাপি তো? হ্যাঁ হ্যাঁ, চলো।